এবার আপনি অ্যাডিজিভ রিমুভের পরে আপনি একটি শুকনো ব্রাশ দিয়ে সেটিকে একটু পরিষ্কার করে নিন, তাহলে পুরো অ্যাডিজিভ রিমুভ হয়ে যাবে। এবার আমরা নতুন যে ডিসপ্লেটি আছে সেটিকে টেম্পোরারি ডিসপ্লের সেম স্থানটিতে স্থাপন করে আবার একটু কনফার্ম করে নেব ডিসপ্লেটি আসলে প্রপারলি ওয়ার্ক করছে কিনা। সেজন্য যে স্থানটিতে ফ্ল্যাক্স কেবল ঢুকানো ছিল আমরা সেখানে স্থানটিতে ফ্ল্যাক্স কেবলটিকে সংযোগ করে দিচ্ছি এবং টাচের যে উপরে যে ছোট ফ্ল্যাক্স কেবলটি আছে সেটিকে যথাস্থানে স্থাপন করে দিচ্ছি। অর্থাৎ টাচ এবং ডিসপ্লে দুটি ফ্ল্যাক্স কেবল সম্পূর্ণ যদি সংযুক্ত হয়ে থাকে তাহলে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো আমার ডিসপ্লে এবং টাচ প্রপারলি কাজ করছে। পূর্বে বলেছি ডান পাশে যে ফ্ল্যাক্স কেবলটি সেটি হচ্ছে আসলে সাববোর্ডের সাথে মাদারবোর্ডের কানেকশন, এবং বাম পাশে যেটি দেখলাম এখন আমরা যেটি স্থাপন করলাম সেটি হচ্ছে ডিসপ্লে কানেকশন। উপরে যে কানেকশনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে টাচের কানেকশন। এখন আমরা মাদারবোর্ডটিকে সংযোগ করে দিচ্ছি। সব কিছু আমরা টেম্পোরারি করছি। টেম্পোরারি করার পরে যখন আমরা দেখে নিব ডিসপ্লে এবং টাচ পরিপূর্ণভাবে এবং সম্পূর্ণভাবে কাজ করছে, সেক্ষেত্রে আমরা সেটিকে অ্যাডিজিভ দিয়ে আমরা এটিকে সংযোগ করে নিতে পারি। বাম পাশে যে চিকন যে কেবলটি আমরা দেখতে পাচ্ছি যেটিকে আমরা বলতে পারি কক্সিয়াল কেবল। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়ে থাকে আমরা ডিসপ্লে টাচের কানেকশনগুলো করি বা সংযোগ করার পরে সব কিছু ঠিক থাকে, কিন্তু যে বিপত্তিটা ঘটে থাকে সেটি হচ্ছে নেটওয়ার্কটি থাকে না। এই জিনিসটা অনেকে অভিজ্ঞতা না থাকার কারণে বা খেয়াল না করার কারণে যে বিষয়টি হয়ে থাকে, কক্সিয়ালের কানেকশনটি খুব ছোট বিধায় ঠিক সঠিক স্থানটিতে অনেকে খুঁজে পান না বা অনেক সময় খেয়াল করতে পারেন না। যদি কখনও কোনো কারণে খেয়াল করতে না পারেন সেক্ষেত্রে কক্সিয়ালটি যদি ডিসকানেক্ট থাকে সেক্ষেত্রে আপনার সব কিছু ঠিক থাকার পরে নেটওয়ার্কটা নাও আসতে পারে। প্রথমে একটা বিষয় বলেছিলাম, যখন আপনি স্মার্টফোনে কাজ করবেন বা যেই ফোনে কাজ করুন না কেন প্রথমে ব্যাটারিটিকে ডিসকানেক্ট করুন, তারপরে অন্যান্য কানেক্টরগুলো ডিসকানেক্ট করবেন। এক্ষেত্রে আবার সেম একই জিনিসই যখনই আপনি ব্যাটারি কানেকশন করবেন সেটি করবেন সবার পরে এর আগে সব কেবলগুলোকে কানেক্ট করে নিন। কানেক্ট করার পরে ব্যাটারিটিকে কানেক্ট করুন। এতে আপনার যে সুবিধাটা হবে আপনার সেটটি একদম নিরাপদ থাকবে। যদি নিরাপদ থাকে তাহলে আপনি যে শ্রম এবং সময়টি দিচ্ছেন সেটি সম্পূর্ণভাবে কাজে আসবে। আমরা এখন ডিসপ্লে এবং টাচ দুটি একসাথেই সংযোগ করেছি, বিকজ আমরা ফাইনাল চেক আপ দিয়ে নিচ্ছি। যদি সম্পূর্ণ ঠিক থাকে, মানে যে অবস্থায় ডিসপ্লেটি সেটিং হবে সেটি পূর্ব চেকটা প্রয়োজন। ঠিক যদি থাকে তাহলে আমরা অ্যাডিজিভ দিয়ে সেটিকে আবার সংযোগ করে দেব। তার জন্য প্রথম যে চেকটি করেছিলাম সেটি হচ্ছে শুধুমাত্র ডিসপ্লেটিকে কনফার্ম করেছিলাম ডিসপ্লেটি ভালো কিংবা খারাপ। এখন আমরা ফাইনাল যে একটি চেক করতে যাচ্ছি সেটি হচ্ছে ডিসপ্লে এবং টাচ দুইটি সম্পূর্ণ ঠিক আছে কি না সেটি দেখার জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যাডিজিভ দিয়ে এটিকে ফাইনালি স্থাপন করে দেব। যেহেতু ডিসপ্লে চলে এসছে, আমরা টাচের যে ফাংশনটি সেটি প্রপারলি কাজ করছে আশা রাখছি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এটিকে স্থাপনের জন্য আমরা প্রস্তুত করে নেব। আমরা প্রতিটি বাটন যখন আপনি চেক করবেন, আপনি কল বাটন প্রতিটি আপনার বাটনগুলো কাজ করছে কি না সেটি একটু চেক করে নেবেন অবশ্যই। সাথে যে বিষয়টি আপনাকে অবশ্যই করা উচিত হবে সেটি হচ্ছে মেসেজ অপশানে গিয়ে, দ্যাট মিনস হচ্ছে যতগুলো অ্যালফাবেট আছে প্রতিটি অ্যালফাবেট আপনি অবশ্যই চেক করে নেবেন। কারণ দেখা যাচ্ছে অ্যালফাবেটের জন্য যে ছোট ছোট ABCD শব্দগুলো রয়েছে সেটি যদি কোনো একটি যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য সব কিছু ঠিক থাকার পরে যদি একটি অ্যালফাবেটের জন্য পুরো ডিসপ্লেটিকে পুনরায় আপনাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডিসপ্লেটি যদি লাগাতে চান সম্পূর্ণ চেক করে তারপর আপনি সেটিকে প্রতিস্থাপন করুন। আপনার কম সময়ে আপনি সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে পারবেন। আমরা যেহেতু চেকের একটি ফাইনাল অবস্থায় চলে এসেছি, সব কিছু যদি ঠিকঠাক থেকেই যায় তাহলে আমরা সেটিকে ফাইনাল সেট আপের জন্য প্রস্তুত করে নেব। আশা রাখি খেয়াল করতে পারছেন, আশা রাখি সব কিছু ঠিক আছে। এখন আমরা যেটি করতে চাচ্ছি সেটটিকে বন্ধ করে দিয়ে আমরা এবার ফাইনালি অ্যাটিচিভ দিয়ে এটিকে ফিক্সিং করে কাস্টমারের হ্যান্ডওভারের জন্য প্রস্তুত করে দেব। চলুন আমরা দেখে আসি একটি সেট কীভাবে অ্যাটিচিভ থেকে লাগিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছানো যেতে পারে।